রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে মিরপুর থানার পুলিশ। ধানমন্ডির একটি বাসা থেকে সোমবার রাতে মমতাজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তোমার তুমি শেখ মুজিবুর রহমান। জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে গোয়েন্দার জালে ধরা পড়ে এ কণ্ঠশিল্পী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে ঢাকা ও মানিকগঞ্জে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মারা যান ছাত্রনেতা সাগর। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, আলোচিত এই হত্যা মামলায় মমতাজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত শুনানি শেষে সাবেক এই এমপির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায়, মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায়, সে কাজটি সে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল। শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচাতে আদালত এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পুলিশ জানায়, মিরপুর মডেল থানা ছাড়াও রাজধানী ও মানিকগঞ্জে তার নামে একাধিক মামলা রয়েছে। অবৈধ উপায়ে শত কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মমতাজের রয়েছে অনেক জনপ্রিয় গান। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সংসদে গান গেয়ে আলোচিত সমালোচিত হন মমতাজ বেগম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।